আমরা যে ভ্রমর দেখতে পাই, ভ্রমরের বডির অপেক্ষা পাখা খুব হালকা। তারপরেও ভ্রমর উড়ে চলে, কারণ সে জানে না তার বডি এত ভার, তার কোনো পিছুটান নাই, সে উড়েই চলে। মুম্বাইতে একটি জায়গায় 3টা মূর্তি রাখা আছে। একটা মূর্তিতে মুখে হাত, আর একটায় 2 চোখে হাত, আর একটায় 2 কানে হাত। তখন পথচারীরা ওখানকার একজনকে জিজ্ঞেস করছে, এই প্রথম মূর্তিটার মুখে হাত কেন? তখন সে বলল, সেই মুখে হাত মানে আমি খারাপ কিছু বলবো না, চোখে হাত মানে আমি খারাপ কিছু দেখব না, কানে হাত মানে আমি খারাপ কিছু শুনব না। বানর কি দেখতে পাবেন, অনেকে বাদাম দেয়। বানরকে খাঁচার ভিতর বানর থাকে, বাইরে যখন বাদাম দেওয়া হয় তখন বানর ওই বাদামটা ধরতে যায়, মুঠ ভরে নিতে চায়। মুঠ ভরে নিয়ে যখন ও হাতটা টান দেয় তখন তার হাত ঢোকে না, হাত আর ভিতরে ঢোকে না। কিন্তু সে হাত ছেড়ে দিলে কিন্তু হাতটা ভিতরে নিতে পারে। কিন্তু তার একটাই লোভ, সে বাদামও ছাড়বে না, বাদামের লোভে সে হাত ছাড়ে না এবং বাদামও নিতে পারে না। আমরা এমন কিছু কাইন্ড অফ বাদাম, যেমন দোকানে আড্ডা, ফেসবুক কিংবা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিই। এই ছাত্র জীবনে আমরা যদি এই আড্ডাগুলি না ছাড়তে পারি, তাহলে আমরা এক সময় লস করব, মানে লাইফ ফিনিশ হয়ে যাবে। জীবনের গন্তব্য আমরা কখনোই পৌঁছাতে পারবো না। তাই ছোট ছোট কাইন্ড অফ বাদাম, ছোট ছোট এরকম আড্ডা, এরকম মোবাইলে ঘন্টার পর ঘন্টা আসক্তি এবং এরকম অনেক কিছু আছে, সেগুলিকে আমরা প্রতিহত করব। এপিজে আব্দুল কালাম একটি কথা বলেছে, তোমরা প্রজাপতির পিছনে ছোটো না, তোমরা ফুলের চাষ করো, একসময় অনেক প্রজাপতি তোমার ফুলে এসে বসবে। সবাইকে ধন্যবাদ।